গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে, শুধু একটি নির্বাচনের জন্য দেশে অভ্যুত্থান হয়নি। তাদের এ ধরনের বক্তব্যকে সতর্কতার সঙ্গে দেখছে বিএনপি। বিশেষ করে সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান নিয়ে নতুন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যকে কর্তৃত্ব ধরে রাখার কৌশল বলে মনে করছে বিএনপি। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ধরনের আলোচনা অহেতুক, তবে রাজনৈতিক দল হিসেবে যে কেউ যে কোনো দাবি জানাতে পারে। মির্জা ফখরুল বলেন, গণপরিষদ নির্বাচন, সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো জাতীয় নির্বাচনের দ্বারা মীমাংসিত হওয়া ভালো, তবে সবচেয়ে জরুরি হলো এগুলো রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে হতে হবে। রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যে পৌঁছাতে হবে। দেশে সম্প্রতি নারীর প্রতি অসম্মান ও বিভিন্ন জায়গায় নৈরাজ্যকর ঘটনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই, দেশে একটি নির্বাচিত সরকার থাকলে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। সমাজে ও রাষ্ট্র যেভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে তা দ্রুত নিষ্পত্তি করা না গেলে গণ অভ্যুত্থানের মূল যে চেতনা, সেটি বাধাগ্রস্ত হয়ে পড়বে। দেশের মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্ন হবে। এজন্য ন্যূনতম প্রয়োজনের সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একই করার প্রস্তাবকে জগা খিচুড়ি বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এসবের পাশাপাশি বিএনপি মনে করছে, সরকারকে ব্যর্থ করতে ক্ষমতাতুচ্ছ আওয়ামী লীগ এবং তাদের দোসররা সর্বোচ্চ মাত্রায় তৎপর রয়েছে। দেশের বাইরে থেকে তারা নেতাকর্মী সমর্থকদের সঙ্গে গোপনে যোগাযোগ অব্যাহত রাখছে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যতদিন দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হবে, ততদিন আওয়ামী লীগ ও এই সরকারকে বেকায়দায় ফেলতে তাদের তৎপরতা অব্যাহত রাখবে।